দীর্ঘ 18 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সায়ান হয়ে এসে চ্যালেঞ্জের মুখোমুখি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গত 21 ডিসেম্বর চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত সেন্টারে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। লাভবারো ইউনিভার্সিটিতে দেওয়া প্রথম পরীক্ষায় তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে এটি ছিল তার শেষ সুযোগ। কিন্তু চেন্নাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় সাকিব আপাতত যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন না। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানার পর বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু একে শকিং বলে মন্তব্য করেছেন। তবে চেন্নাই পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল এখনও হাতে পায়নি বিসিবি। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। 2 ইনিংসে 63 ওভার বল করে 9 উইকেট নিলেও আম্পায়ারদের সন্দেহ তৈরি হয় তার বোলিং অ্যাকশন নিয়ে। সেই থেকেই এই বিতর্কের সূত্রপাত। এর আগে গত বছরের 2 ডিসেম্বর লাভবারোতে প্রথম পরীক্ষায় মোট 4 ওভার বল করেন সাকিব। তার নিয়মিত অ্যাকশন প্রথম 3 ওভার ঠিক থাকলেও শেষ ওভারে জোরে বল করার সময় তার কোনোই নির্ধারিত 15 ডিগ্রির চেয়ে বেশি ভেঙে যায়। লাভবারোর ফলাফল নেতিবাচক আসায় তিনি চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষা দেন। সাকিবের এই পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। ক্রিকেট বোদ্ধাদের মতে যদি চেন্নাইয়ের ফলাফলও নেতিবাচক হয় তাহলে সাকিবকে ব্যাটসম্যান হিসেবেই খেলতে হবে, কারণ আইসিসির বৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী কোনো বোলার পরপর 2টি পরীক্ষায় অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্ট সেই বোলার পরের 1 বছর কোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে পারবে না। আইসিসির নিয়ম অনুযায়ী যদি বোলারের মনে হয় পরীক্ষার রিপোর্টে ভুল আছে তাহলে তিনি চ্যালেঞ্জ জানাতে পারবেন। তবে 2 বার ব্যর্থ হওয়ার ফলে 1 বছরের জন্য বোলিং নিষিদ্ধ হওয়ার পাশাপাশি কোনো নতুন পরীক্ষায় সুযোগও পাবেন না তিনি। এদিকে সাকিবের এই বোলিং পরীক্ষায় পাশ করতে না পারায় শঙ্কা তৈরি হয়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা নিয়ে। আগামী 12ই জানুয়ারি প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়। সাকিব আল হাসান যদি বোলিং অ্যাকশন নিয়ে এর মাঝে সবুজ সংকেত না পেয়ে থাকেন তবে তাকে স্কোয়াডে দেখতে পাওয়ার না সম্ভাবনাটাই বেশি। সাকিব আপাতত যুক্তরাষ্ট্রে আছেন বলে জানা গেছে। চেন্নাইয়ের পরীক্ষার ফলাফল নিয়ে গুঞ্জন শোনা গেলেও তা কারিগরি ত্রুটির কারণে বাতিল হওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে। এক্ষেত্রে সাকিব আরেকটি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।